আজ আপনাদের সাথে শেয়ার করে নেব চিড়ে দিয়ে একটি নতুন রেসিপি। সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারবেন চিড়ে দিয়ে মুখরোচক এই রেসিপিটি। সঙ্গে থাকছে নারকেলের একটি দুর্দান্ত স্বাদের চাটনি। তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি চিড়ে দিয়ে তৈরি ধোসা, সঙ্গে থাকছে নারকেলের একটি চাটনি। চিড়ের ধোসা বানানোর জন্য এখানে প্রথমেই লাগছে এক বাটি চিড়ে। চিড়েটিকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে রাখবেন। এরপর একটি ব্লেন্ডার জার নিয়ে তাতে দিয়ে দেবেন চিড়ে। এই চিড়েটি কিন্তু পাতলা চিড়ে, আপনারা যদি মোটা চিড়ে ইউজ করেন তাহলে একটু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। সঙ্গে লাগছে 2 চামচ মতো সুজি, আর লাগছে 3 চামচ মতো টক দই। এবার সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, ব্লেন্ড করা হয়ে গেছে, একটি স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটি বড় পাত্রে এই মিশ্রণটি ঢেলে দেবেন। এরপর কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। 10 মিনিট পর দেখুন সুজিটাও কিন্তু ফুলে গেছে, ব্যাটারটা কি সুন্দর দেখতে লাগছে। এরপর এর মধ্যে মিশিয়ে দেবেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং জিরে গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন। দেখুন মশলাগুলো মোটামুটি মিশে গেছে। এরপর এই ব্যাটারের মধ্যেই অ্যাড করে দেবেন পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর মিশিয়ে দেবেন ধনেপাতা কুচি। চিড়ে দিয়ে তৈরি এই খাবারটি কিন্তু যথেষ্ট হেলদি এবং সুস্বাদু। তাহলে অবশ্যই একবার আমার মতন করে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর একটি তাওয়া নিয়ে খুব ভালোভাবে গরম করে নেবেন। এরপর সামান্য একটু তেল ব্রাশ করে দেবেন। এরপর কিন্তু এখানে জলের ছিটে দিয়ে দেবেন এবং একটি টিস্যু পেপারের মাধ্যমে তাওয়াটি ভালোভাবে ক্লিন করে নেবেন। এই স্টেপটি কিন্তু ভীষণই প্রয়োজন, তাহলে কিন্তু ধোসা খুব ভালোভাবে সেট হবে। এরপর চিড়ের তৈরি ব্যাটারটি কিন্তু এইভাবে দিয়ে গোল করে নেবেন। খুব ভালোভাবে কিন্তু স্প্রেড করে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে। আপনারা চাইলে পেঁয়াজ এবং ধনেপাতাটা স্কিপও করতে পারেন। পেঁয়াজ ও ধনেপাতার জন্য এই ধোসার স্বাদটা কিন্তু আরও একটু এনহ্যান্স হয়ে যাবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দেবেন। এটা কিন্তু আপনারা একদম লো ফ্লেমে কুক করবেন। এইভাবে লো ফ্লেমে 6 থেকে 8 মিনিট এইভাবেই রেখে দেবেন। দেখুন তলাটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা উল্টাবো না। এইভাবে দু সাইড দিয়ে মুড়ে দেবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ভেতরটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। এই একইভাবে বাকিগুলো কিন্তু তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে এবং বোঝাই যাচ্ছে এটা ক্রিস্পি হয়েছে। চিড়ের ধোসা কিন্তু একদম রেডি। এরপর নারকেলের চাটনি বানানোর জন্য কিন্তু এখানে লাগছে নারকেল কুচি, সঙ্গে লাগছে 1.5 চামচ মতো টক দই, 2 কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা এবং সামান্য একটু গোটা জিরে। এরপর সমস্ত উপকরণগুলো কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে দেবেন। সঙ্গে দিয়ে দেবেন স্বাদ মতো একটু নুন এবং ভালোভাবে কিন্তু পেস্ট করে নেবেন। এখানে কিন্তু জল দেবেন না, তাহলে চাটনিটা পাতলা হয়ে যাবে। দেখুন আমাদের চাটনিটা কিন্তু তৈরি। এবার অন্য একটি পাত্রে তুলে রাখছি।
এই চাটনির তড়কার জন্য লাগছে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সর্ষে এবং 8 থেকে 10টা কারি পাতা আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেবেন। এইভাবে কিন্তু তড়কাটা তৈরি করে নেবেন। এরপর এই তড়কাটা চাটনির সাথে অ্যাড করে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু নারকেলের স্পেশাল চাটনি একেবারে তৈরি। এরপর গরম গরম চিড়ে দিয়ে তৈরি ধোসার সাথে এই নারকেলের চাটনিটি সার্ভ করে দিন। রোজ রোজ একঘেয়ে ব্রেকফাস্ট খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রকম একটি ব্রেকফাস্টের রেসিপি কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।